ঢের তেরি, এই সকাল হতে না হতেই না এই রাক্ষস মালিকের মাংস খাওয়া শুরু হয়ে যাচ্ছে। একদিন নিরামিষ খেতে পারছো না নাকি? বাবারে, আমি অনেক দিন থেকে পড়ে পড়ে জম লেগে গেছি। আমাকে 2 বছর পর মালিক বার করেছে। বলো মালিক, কাকে পিসতে হবে? আরে রাক্ষস মালিক, তোমার কি শক্তি নেই নাকি? এত আস্তে আস্তে কুটলে হবে? একটু জোরে জোরে তো কুটতে হবে নাকি? মালিক, আমি কিন্তু তোমাকে আগে সাবধান করে দিচ্ছি, বেশি মশলা দিও না কিন্তু, নাইলে কালকে সকালে না বাথরুমে তোমার পিছন দিক থেকে আগুন বেরাবে, আগুন। মাই সেলফ জিঙ্গলি অয়েল, গ্যাসের কথা ভুলেও আসবে না। স্যার কালু মালিক, এই শুয়োর মাখার তেলটা আমার উপরে দিলে কেন বলো তো? কি বিচ্ছিরি গন্ধ। গাইস, মালিক যদি আজকে আমাদের খায় তাহলে কালকে সকালে মালিকের বাথরুমে কি অবস্থা হবে তোমরা কমেন্টে ইমোজি দিয়ে বুঝিয়ে দাও। কালু মালিক, তুমি আমার ভিতরে কি দিবা জলদি জলদি দাও, তারপর দেখো কি হবে, সালাদের গলি একদম শুয়োরের গু বানিয়ে দিই। আরে রাক্ষস মালিক, তোমার মাংসগুলো পুরো গলে হারিয়ে গেল গো, হারিয়ে গেল, তাড়াতাড়ি বার করো সালাদে। মালিক, আমরা আর কিছুক্ষণ থাকলে তো আমরা গলে গুয়ের মতো হয়ে যেতাম গো, ফালতু মালিক সালা একটা। মাই সেলফ করাই, আমি সবার পিছন জ্বলাই, তো বলো মালিক আজকে কার পিছন জ্বলাতে হবে? মালিক মালিক, আমাদের পিছনটা পুড়ে গেল গো, তাড়াতাড়ি উঠাও আমাদের। কোথায় গো তুমি, কোথায়? এই শালা পচা ঘিটা আমার উপরে দিলে কেন বলো তো? কি বিচ্ছিরি গন্ধ। শালা মাংসর বাচ্চা, তুই কি বললি? আমি পচা? তোর পুরো গুষ্টি পচা, তুই পচা শালা। আরে বাহ, মালিক তো সেই জিনিস তৈরি করলো দেখছি। আমি শুধু শুধু মালিককে কত কিছু বলে ফেললাম। আর বন্ধুরা, তোমরা আমার মালিককে একটু লাইক আর সাপোর্ট করে দিও। বাই।